নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ এবং ভারতবর্ষের মহারাষ্ট্রার একটা খুব বিখ্যাত খাবার, চালের আটার রুটি আর পেঁয়াজ ক্যাপসিকামের সবজি। আমরা আজকের এপিসোডের মাধ্যমে আপনাকে দুটোই বানানো শেখাবো, সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব মুখরোচক ডিশ। সর্বপ্রথম আমরা পেঁয়াজ ক্যাপসিকামের সবজিটা বানানোর জন্য একটা প্যানে নিলাম 4 চামচের মতন সাদা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেওয়া হলো দুটোর মতন পেঁয়াজ আর দুটোর মতন ক্যাপসিকাম, এভাবে চৌকো করে কাটা। পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে এটাকে একটুক্ষণের জন্য ভেজে নিতে হবে। বন্ধুরা, এভাবে ভাজাকে ইংরেজিতে কিন্তু স্টার ফ্রাই বলা হয়, আমরা পাতি ভাষায় সাতলানোও বলতে পারি। এই যে মিনিট 1 থেকে 1.5 মতন ভাজলেই একটু সবজির কাঁচা ভাবটা চলে যাবে, তখন এগুলোকে বের করে নিতে হবে। এই যে এবার বাদবাকি তেলটার মধ্যেই আমরা নিলাম দুটো টমেটো, একটা পেঁয়াজ, একটার মতন রসুন আর 1 ইঞ্চির মতন আদা। এগুলোকে একটুক্ষণের জন্য ভেজে আমরা বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এখানেও কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না, মিনিট 2-1 মতন ভাজলেই হয়ে যাবে। এই যে ভাজাটা কমপ্লিট, এটাকে একটু ঠান্ডা করে বেটে একটা পেস্ট তৈরি করে নেবেন। এই যে ফিরে আসলাম আবার প্যানটার মধ্যে। এবার নেওয়া হলো 1 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা, সাথে দেওয়া হলো ছোট চামচের 1/2 চামচের মতন মৌরি, সমান পরিমাণে জিরা, সমান পরিমাণে লঙ্কা গুঁড়ি আর সমান পরিমাণে হলুদ। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেওয়া হলো বড় চামচের 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা দেওয়াতে সবজিতে একটা সুন্দর কালার আসবে। এবার বাটা পেস্টগুলোকে এটার মধ্যে দিয়ে আমরা সাতলানো শুরু করলাম। একটু সাতলে নিয়ে দিয়ে দেওয়া হলো ছোট চামচের 1 চামচের মতন জিরে ধনে পাউডার, সাথে দেওয়া হলো ছোট চামচের 1 চামচের মতন গরম মশলা। এগুলোকেও বাদবাকি মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এবার মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে খুব ভালো মতন হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন মিনিট 1 মতন। এই যে 1 মিনিট পর মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে। এবার গ্রেভিটাকে খুব ভালো রিচ বানানোর জন্য আমরা দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতন টক দই। তবে টক দইটাকে ফেটিয়ে দেওয়া ভুলবেন না। টক দইটা দেওয়াতে গ্রেভিটা খুব সুন্দর ক্রিমি তো হবেই, তার সাথে কিন্তু গ্রেভিটায় তেল একেবারে উপরে ভেসে আসবে। যে কোনো সবজিতে বা মাছে মাংসতে এরকমভাবে যদি দই দিয়ে বানানো হয়, স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সুতরাং যদি কোনোদিন না বানিয়ে থাকেন, একবার নিশ্চয়ই বানিয়ে ট্রাই করবেন। ব্যাস একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 1 মিনিটের মতো। এই যে দেখুন মিনিট 1 পর তেলটা দেখছেন তো কিরকম ভাবে উপরে ভেসে উঠেছে। এটা শুধুমাত্র টক দইটা দেওয়ার জন্য হয়েছে। ব্যাস এবার ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে এটার মধ্যে দিয়ে কষানো শুরু করব। দিয়ে দেওয়া হলো বড় চামচের 1 চামচের মতন কাসুরি মেথি হাতে ঘষে। কাসুরি মেথিটা দেওয়াতেও স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দেওয়া হলো 1/2 কাপের মতন গরম জল। জলটা গরম অবস্থায় নেবেন, ঠান্ডা জল নিলে সবজিটা পাঞ্চা হওয়ার ভয় থাকে। জলটাকে মিলিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে ছেড়ে দেবো মিনিট 1 মতন। 1 মিনিট পর এই যে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামের গায়ে সবজি কিন্তু খুব ভালো মতন লেগে একেবারে রেডি হয়ে গেছে। ব্যাস একটা শেষ বাঙালি টাচ দেওয়ার জন্য দিয়ে দেওয়া হলো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলেই আমাদের সবজি একেবারে রেডি। এবার আমরা চালের আটার রুটিটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমরা একটা কড়াইতে নিলাম প্রায় 1.5 কাপের মতন জল, মানে 340 মিলিলিটারের মতো। এই জলটাকে একটুক্ষণের জন্য গরম হতে দেব। জলটা একটু গরম হলে দিয়ে দেওয়া হলো বড় চামচের 1 চামচের মতন ময়দা। ময়দাটাকে জলের মধ্যে ভালো করে গুলে নেবেন। দেওয়া হলো 1/2 চামচের মতন নুন আর বড় চামচের 2 চামচের মতন সাদা তেল। যেই জলটা একটু টকবক করে ফুটে উঠবে দিয়ে দেওয়া হলো 1 কাপ, মানে প্রায় 250 গ্রামের মতন চালের গুঁড়ি।
এটাকে খুব ভালো মতন মিলিয়ে নিতে হবে জলটার মধ্যে। একটু লাম্পস বা দানা ভাব থাকা চলবে না। এবার গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে যাওয়ার পর এটাকে একটা পাত্রতে বের করে নিতে হবে। এই যে গামলাটায় বের করে এটাকে একটু ঠান্ডা করে এরকম ভাবে একটা গ্লাস দিয়ে এটার দানা ভাবটাকে ভেঙে নিতে হবে। দানা ভাব থাকলে রুটিটা ভালো হবে না। তো এবার বড় চামচের 1 থেকে 2 চামচের মতন ময়দা মিলিয়ে এটাকে একেবারে আটার মতন মেখে নিতে হবে। প্রয়োজন মতন আপনি একটু কম বা বেশি ময়দা মিলাতে পারেন। ব্যাস একবার মাখা হয়ে গেলে এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো 10 থেকে 15 মিনিট যাবত। এবার এটাকে ছোট ছোট নেচি করে একটা রুটির মতন বেলে নিতে হবে। তবে বন্ধুরা লক্ষ্য রাখবেন, এটা কিন্তু আটা বা ময়দার রুটি না, সুতরাং এটা বেলতে একটু কষ্ট হতে পারে। তবে ধৈর্য সহ বেললে আপনি নিশ্চয়ই পারবেন। এই যে বড় একটা রুটির মতন বেলে এটাকে চাটুর উপরে আমরা সেঁকে নেব। তবে হাতে একটু জল ভিজিয়ে দেবেন। অপেক্ষা করবেন জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার। জলটা শুকিয়ে যাওয়া মানে এক পাশ খুব ভালো মতন হয়ে গেছে। এবার পাশ উল্টে উল্টো পিঠটাকেও ভালো মতন সেঁকে নিতে হবে। এভাবে করে একটা সুতি কাপড় দিয়ে চাপ দিলে রুটিটা কিন্তু খুব ভালো মতন ফুলে উঠবে। এই যে ঠিক এরকম ভাবে। আচ্ছা বন্ধুরা, কেউ কি কোনোদিন ভেবেছিল যে চালের আটারও রুটি আর গমের ভাত হতে পারে? ব্যাস দুপাশ ভালো মতন হয়ে গেলেই কিন্তু আমাদের রুটি একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, একদম মোলায়েম তুলতুলে নরম চালের আটার রুটি একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করব ক্যাপসিকাম আর পেঁয়াজের সবজিটার সাথে। বন্ধুরা, পেঁয়াজ আর ক্যাপসিকামের সবজিটা একটু রিচ আছে বটে, তবে এই চালের আটার রুটির সাথে কিন্তু এরকম রিচ সবজি মজা আসবে। না খেয়ে থাকলে আজকেই বাড়িতে বানিয়ে ট্রাই করুন। ব্যাস এইটুকুই ছিল আজকে আমাদের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।